দেখো তোমার পছন্দের নীল চুড়ি নীল শাড়ি পরে সেজেছি, আর তোমার দেওয়া ফুলটাও খোপায় গুজেছি। সুন্দর লাগছে না? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সঙ্গী হিসেবে স্বীকৃতি দিবে? না, দিব না, কারণ আমি তোকে কখনো ভালোবাসিনি, না কখনো বেসেছি। গতকালকে যা বলেছি সব মিথ্যে বলেছি। ছোট থেকে এখন পর্যন্ত তুই আমার সাথে যা করেছিস ওই সব কিছু শোধ নিয়েছি। তোকে আমি ঘৃণা করি, আর সারা জীবন মন থেকে ঘৃণাই করে যাব। তোরে আমার বিশ্বাস করাটাই ভুল ছিল। কার এত বড় সাহস আমার মেয়েকে এইসব কথা বলে? একবার খালি বিয়াদ্দরটাকে আমার হাতের কাছে পেয়ে নি, তারপরে আমি ওকে মজা দেখাবো। আরে ভাইজান, আপনি তো রাগ করতেছেন কেন? পোলাপাইন মানুষ, এখন তো এরকম একটু হইবই। তুই যাই বলিস না কেন, আমার একমাত্র মেয়ে, আমার সেই একমাত্র মেয়েকে একটা বকাটে ছেলে যা ইচ্ছা তাই বলে যাবে? না 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 না, এটা আমি কখনোই সহ্য করতে পারি। এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে, এদিকে আয়, সামনে আয়। মামা, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি যেটা বলছিলাম সেটা আসলে ঠিক হয়নি। তুই কেন কিছু করিসনি আগে সেইটার জবাব দে। আরে তোর সামনে বাইরের একটা বাজে ছেলে তুলিকে যা ইচ্ছা তাই বলে গেল, তুই কি করছিস? কি করছিলিস কি তাই বল। মানে কি করে যে উনি ডাকি তাইছি। এই সাজ নিয়ে যদি এখন নিচে যাই, বাবার ফুপি হাজারটা প্রশ্ন করতে পারে। সে কি আমাকে দেখতে পাচ্ছে না? এই, আমি যে তোরে এতগুলা ফোন দিলাম, ফোনটা ধরস নাই কেন? আমি তো এখন বড় হয়েছি, আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে? এই বেটা তাকাচ্ছিস না কেন? আরে কি হলো? আরে ওদিকে ঘাড় বাঁকা করে কি করছিস? হ্যাঁ, এই বেয়াদব, এই তোর মামার কথা শুনতেছিস না? হ্যাঁ, মন কই থাকবে তোর? থাকো তোমরা, আমি উপরে গেলাম। দেখছেন, দিন দিন খালি বেয়াদব হইতেছে। আমি এতগুলো কথা জিজ্ঞেস করলাম, তোর ছেলে কোনো কথার জবাব না দিয়ে সুর করে উপরের দিকে চলে গেল। কি ব্যাপার? এখানে এতগুলো চুরি ভাঙা কোত্থেকে আসলো? কিরে, তুই উপর থেকে আমাকে ডাকতেছিলি কেন? কি বলবি বল? আগে এখান থেকে বাইরে চল, তারপর বলছি। কি ভয় পেয়ে গেছিলি তাই না? অবশ্যই আমি চাইলে বলতে পারতাম, কিন্তু বলিনি। বলিসনি কেন? তুই আমাকে পছন্দ করিস আর আমিও তোকে পছন্দ করি, তাই আজকে থেকে তোকে আমি তুই করে বলবো না। তাহলে কি করে বলবি? তুমি করে বলবো, আর তুই আমাকে তুমি করেই বলবি। তুই আবার তুমি? সরি, অভ্যাস হয়ে গেছে তো, তাই ভুল করে বলে ফেলছি। তা কেন ডাকছস? মানে ডাকছো বলো। এত সুন্দর একটা জায়গায় কেউ কাউকে কেন ডাকে সেটা কি বুঝতে পারো না? এত কিছু বুঝতে পারলে কেউ কি আর আমাকে গাধা বলতো? এখন থেকে আর গাদা বলে ডাকবো না। দেখো তোমার পছন্দের নীল চুড়ি নীল শাড়ি পরে সেজেছি, আর তোমার দেওয়া ফুলটাও খোপায় গুজেছি। সুন্দর লাগছে না? একদম বাঙালি মেয়েদের মতো সেজেছি। নীল শাড়ি আর চুড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে, কিন্তু তোকে একদমই সুন্দর লাগছে না। মজা করছো? তুই তো শাড়িটাই ঠিক মতো পরতে পারোসনি। মেয়েরা শাড়ি পরে কত সুন্দর করে, তুই কিসের মেয়ে? তোকে তো দেখতে একদম কার্টুনের মতো মনে হচ্ছে। একটা শাড়ি ঠিক মতো পরতে পারোস না। শুধু তোমার ভালো লাগবে বলে কষ্ট করে শাড়ি পরেছি। কেন তোমার ভালো লাগেনি? সমস্যা নাই, আমি শিখে নিতে। এখন তুমি আমার দেওয়া ফুলটা গ্রহণ করো। ফুল? কিসের ফুল? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সঙ্গী হিসেবে স্বীকৃতি দিবে? না, দিব না, কারণ আমি তোকে কখনো ভালোবাসিনি, না কখনো বেসেছি। তবে তুমি যে বললে আমাকে ভালোবাসো। গতকালকে যা বলেছি সব মিথ্যে বলেছি। ছোট থেকে এখন পর্যন্ত তুই আমার সাথে যা করেছিস ওই সব কিছু শোধ নিয়েছি। তোর মনে ভালোবাসার আবেগ দেখিয়ে প্রেমের বৃষ্টি নামিয়েছি কি তোকে ভালোবাসার জন্য? তোকে আমি ঘৃণা করি, আর সারা জীবন মন থেকে ঘৃণাই করে যাব। এখন থেকে তুই আমার সাথে টক্কর দেওয়ার আগে 100 বার ভাববি। তুই এখন আমার সামনে থেকে যা, যা বলছি। তোরে আমার বিশ্বাস করাটাই ভুল ছিল।